হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আজকে আমি যাইতেছি একটা বিয়ে বাড়িতে, আর বিয়েটা হইতেছে আমাদের বাড়ির চাচতো ভাই ইসুবের। ওর বিয়েতে আমরা যাইতেছি, আমরা বরযাত্রী যাইতেছি আর কি। তো গ্রামের বিয়েগুলো আসলে অনেক সুন্দর হয়, কারণ গ্রামের বিয়েগুলোতে অনেক মায়া বা আনন্দ, অন্যরকম একটা আনন্দ উপভোগ করা যায়, যেটা শহরের বিয়েতে আমি কখনো দেখি না। গ্রামের মহিলারা যারা থাকে তারা অনেক দুষ্টুমি বা অনেক মজা নিয়ে কথা বলে, তারা অনেক ফানি ফানি কথা বলে, যেগুলো আসলে সুন্দর লাগে। আমরা এখন যাইতেছি বাউফলে, এই বাউফল সরকারি কলেজের কাছাকাছি, আমরা সরকারি কলেজের সামনে। এখান দিয়ে আমরা বিলবেশের দিকে যাইতেছিলাম। বাউফল সরকারি কলেজটা অনেক সুন্দর লাগে, এখান দিয়ে আমরা ইন্টার পরীক্ষা দিয়েছিলাম, আমাদের ভোট পড়ছিল বাউফল সরকারি কলেজে। তো যাইতেছিলাম আর খুবই ভালো লাগতেছে দৃশ্যগুলো, চারপাশে অনেক সুন্দর সবুজ পরিবেশগুলো যা দেখা যায়, ছোট ছোট বিল্ডিং বা দোকানগুলো থাকে, আসলে অনেক সুন্দর লাগে। তারপর আমরা চলে আসছি প্রায় বিয়েবাড়ির মাঝে। চলে আসার পরে আমরা বিয়েবাড়ির সামনে বসলাম সবাই। এখন চারদিকে তাকাইতেছি, আমরা কই দেখি তো খাবার দিতেছে না কেউ, আর আমরা দেখি কোনো বিআইন টিআইন আসেনি। তার জামাইরে বললাম যে, জামাই তোমার কি শালি শুনি নাই? চাস্তো বলো যে শালি আছে, তা কোথায় থাকে কি করে আমি তা ভালো বুঝতে পারছি না, তো আমি এখন তো ভালোভাবে তাদের সে ফ্রি হইনি। পরে সবাই বসে ছবি টবি তুলতে বললাম, সবাই ছবি তুলে জামাইয়ের দিকে আমি ক্যামেরাটা ধরলাম। জামাই কি করবে দিশা পাইতেছে না, নতুন তো প্রথম বিয়ে করতে আছে, আর একটা বিয়ে যদি করলে তাহলে অভিজ্ঞতা থাকতো। যে আমি হাসতেছি কথা শুনে, আমার এই কথা শোনার পরে। পরে লাস্টে কি করলাম, লাস্টে চিন্তা করলাম যে আমরা এখন কি করবো, আমি একটু নিজে ক্যামেরা আসি। পরে নিজে আসলাম ক্যামেরায়, আইসে একটু চুল টুল আচ্ছাবো চিন্তা করতেছি। পরে চিন্তা আগে একটু দুলার ভিডিও করে আলে, পরে চুল আচ্ছাবো। পরে দুলার আশ্রাইলাম। পরে আমি চিন্তা করলাম যে একটু চুল আশ্রাই, এখন চুল আশ্রাইলাম। পরে দুলাই তো আমার ক্যামেরা দিয়ে তাকিয়ে রইল। আমার নিজেরও ভালো লাগতেছিল, ক্যামেরা টুরে সবাই দেখাইতেছিলাম। এই পাশে স্বাস্থ্য ভাই সাইদুল, এই যে আমাদের সাথে যারা বরযাত্রী আছে, হুজুর আছে, এই তো সবাইকে নিয়ে আর কি মজার একটা বিয়া। মানে মোটামুটি আমরা বিয়ের সাথে গ্রামে ছোট আয়োজন হয়, ছোট আয়োজনের ভিতরে আর কি খুব ভালো লাগে আমাদের। পরে কি করবো, আমরা খাবার দেয় না, চিন্তা পড়ে গেছি। পরে তো এখন দুলারে খাবার দেবে, খাবার দেবে। এখন দুলারে বেইনেরা তারা হাত ধোয়াইতে আসছে। এখন টাকা না দিলে বলে হাত ধোয়াই দেবো না, এই টাকা দিয়ে আর কথা বলতেছে বলতেছে। আমি বললাম যে 10 টাকা দাও, তারা বললো যে 10 টাকা দেওয়া যাবে না, 10 টাকার 20 টাকা কাজ হবে না, আমাদের টাকা দিতে হবে 1000 টাকা। হাত ধোয়ালে নাকি 1000 টাকা দিতে হয়। আমি তো শুনে হাসতেছি, আমি কি বাপরে বাপ, বিয়ে করতে গেলে না জানি কত টাকা খরচ হয়ে যায়। হাত ধোয়াতে যদি 1000 টাকা চায়, আপনি হিসাব করছেন প্রত্যেকটা ধাপে ধাপে। আবার জুতা চুরি আছে এর ভিতরে কত, মানে আবার লাকিজ খুললো বলে টাকা দেওয়া লাগে। তারপর দুলারে বললাম যে একটু ক্যামেরা দিয়ে তাকাও, দুলা তাকায় একটু মিশন হাসতেছিল। দুলার সাথে ওর খালা, এটা ছোটো খালা আর কি ওর। পরে এই দুলার এক বোন জামাই, ছোটো বোনের জামাই আর কি, ওটা পাশে দুলা। পরে দেখি আমাদের এখানে খাবার দিতেছিল, খাবার দিছে, আমরা খাবার খাইতেছিলাম। পরে স্বাস্থ্য ভাই দেখি সাইদুল খায় কেমন, খুব ভালোভাবে। এই দুলারে দেখেন, দুলারে কি দিছে দেখেন, দুলার পাশে মানুষ তাকাই রয়েছে, দুলার পাতেরটা খাবে আর কি, প্লেটের তা। তারপর দুলার প্লেটে দেখেন কি আইটেম দিছে, খুব সুন্দর আইটেম দিছে দুলার প্লেটে, সবাই নিয়ে খাইতেছে। দুলা খাবে কি, আসলে যার বিয়ে আসলে সে খাইতে পারে না। দেখেন আইটেমগুলো কত আইটেম দিছে, দেখছেন বড় বড় মাছ, অনেক কিছু গ্রামে। আসলে বিয়েগুলো আসলে খুবই মজা হয়। তা দুলা খাবে কি, দুলা আমার আসলে বলে না, যার বিয়ে সে খেতে পারে না কিচ্ছুই। সে যদি এটা যদি তার বাসায় আলাদা গোপনে দেওয়া হতো তাহলে সে অনেক খাইতে পারতো। আসলে পাশে যারা থাকে তারা একটু খায়, আর দুলা আর কি কি করবে, একটু মুখে দেয়, লজ্জা লজ্জা আর কি, নতুন বিয়ে তো। এই জন্য বিয়ে 2-3টা করাটাই ভালো, তাহলে অভিজ্ঞতাটা ভালো হয়। পরে আমরা এখন খাবার খাবো, আমাদেরকে দিছে, আর আমাদেরকেও রোস্ট দিচ্ছে, আরও আইটেম আছে বাকি, ধীরে দিতেছে, মাছ দিতেছে, রোস্ট দিল। পরে চিনাল, আমি বললাম আমার একটা লেগ পিস দেন, পরে আমার একটা লেগ পিস দিছে। পরে আমার লেগ পিসটা দিছে, এই দেখেন আমার হাতে লেগ পিসটা দিছে। পরে গেলাম খাবার খাইলাম, খাইলে সবাই সুন্দর হবে, পাশে বাড়ির পরিবেশ মেয়ে দেবে উঠাইয়া, তারপরে মেয়ে নিয়ে আমরা চলে আসলাম আর কি।